ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে গোটা বিশ্ব। প্রিয় দলের জয় পরাজয় নিয়ে চলছে তুমুল আলোচনা, রাত জেগে খেলা দেখা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া। তবে এই উৎসব মুখর আবহের মধ্যেই অনেক মুসলিমের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়: ইসলামে খেলাধুলার অবস্থান কি? বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য আধুনিক খেলাধুলা কি ইসলামের দৃষ্টিতে বৈধ? একজন মুসলিম কোন সীমারেখার মধ্যে থেকে খেলাধুলায় অংশ নিতে বা উপভোগ করতে পারেন? ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের শারীরিক ও মানসিক উভয় দিকের সুস্থতার উপর জোর দেয়। তাই ইসলামে খেলাধুলাকে ঢালাওভাবে নিষিদ্ধ করা হয়নি, বরং কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটিকে বৈধ এবং কিছু ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে শরীরচর্চা ও আত্মরক্ষামূলক খেলাধুলার উদাহরণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজি ও নিশানাবাজি শেখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যা দক্ষতা ও একাগ্রতা বাড়ায়। সাঁতার, ঘোড়দৌড় ও দৌড় প্রতিযোগিতাও সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল, যা শরীরচর্চার পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। এমনকি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড় প্রতিযোগিতার ঘটনাও বর্ণিত আছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি লড়েছেন এবং একজন বিখ্যাত কুস্তিগীরকে পরাজিত করেছেন, যা শারীরিক শক্তি ও আত্মরক্ষার গুরুত্বকে নির্দেশ করে। আধুনিক যুগে ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলা মুসলিমদের জন্য বৈধ হতে পারে যদি কিছু ইসলামিক নীতিমালা মানা হয়, যেমন খেলার কারণে নামাজ ও পারিবারিক দায়িত্ব অবহেলিত না হওয়া, পুরুষদের জন্য শরীরের নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রাখতে হবে, পাশাপাশি খেলায় কোনো ধরনের বাজি বা হার জিতের ভিত্তিতে অর্থ লেনদেন হারাম, খেলার মাঠ বা গ্যালারিতে অশ্লীলতা, মাদক এবং বেপরদা মেলামেশা থেকেও বিরত থাকতে হবে। ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূল উদ্দেশ্য হল শরীরকে ফিট রাখা, অলসতা দূর করা এবং মনকে সতেজ করা। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।